বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি নগরীর প্রাণকেন্দ্র চৌমাথাতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের দিনের সন্ধ্যাবেলা চৌমাথাটা কতটা সুন্দর, এবং আজকে আমি বেসিক্যালি এই চৌমাথাতে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের চৌমাথাটা কত সুন্দর। তো শুরুতে আমি দেখাতে চাই চৌমাথার একদম মেইন পয়েন্টটা, যেখান থেকে আসলে চৌমাথা স্টার্টিং। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমি চৌমাথাতে কাকার সাথে পরিচিত হইলাম, তার দোকানের সামনে আছি। তো শীতের দিনের যে আসল যে মজা সেটা হচ্ছে যে পিঠা। তো এই দোকানে পিঠার যে মিঠাগুলো পাওয়া যায়, আমাদের গ্রাম ভাষায় বলে মিঠা, অর্থাৎ খেজুরের গুড়, সেটা পাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সে খেজুরের গুড়গুলো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আছেন কেমন? ভালো আছেন। কাকা আপনি কি কি পিঠা বিক্রি করেন আমাদেরকে যদি বলেন। আমার এখানে 3-4 আইটেমের গুড় আছে। খেজুরের গুড় আছে, তারপর তালের গুড় আছে, খেজুরের তার আখের গুড় আছে। হ্যাঁ, খেজুরের গুড় একদম অরিজিনালটাই পাওয়া যাবে, 400 টাকা কেজি পড়বে। এবং খেজুরের পাটালি ওটা আপনার 360 টাকা কেজি পড়বে, অরিজিনালটাই পাওয়া যায়। তো কাকার মুখ থেকে শোনার পরে বুঝলাম যে এখানে যেগুলো আছে এগুলো আসলে অরিজিনালি পাওয়া যাবে, বাট দাম আমার কাছে মনে হয় খুব একটা বেশি না। তো আপনারা আসলে অবশ্যই দাম দর করে কেনার সুযোগ আছে। এখন আমি চৌমাথাতে মেইন স্ট্রিটটা, এখানে কি কি পাওয়া যায় আপনাদের একটু দেখাবো। তো এখন যেহেতু শীতকাল, তাই শীতের অনেক পোশাক এখানে পাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি অনেক পোশাক আছে, মানে বাচ্চাদের এবং শীতের অনেক ধরনের অনেক পোশাক আশাক আমরা দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর পোশাক শীতের, মানে স্ট্রিটে এখন অনেক পোশাক পাওয়া যায়, যেহেতু শীতকাল এই জন্য। এখানে আসলে আপনারা কিন্তু শীতের পোশাকও আপনারা কিনতে পারবেন। তো আমরা একটু সামনে যদি আগে একটু দেখবো আমরা আরো কি কি আছে। এটা হচ্ছে চৌমাথা লেকের পার। সাধারণত বেসিক্যালি যারা চৌমাথাতে আসে, স্ট্রিট ফুড গুলা যারা খায়, ধরেন আমাদের এখানে যে পুরো স্ট্রিট ফুড পাওয়া যায় চৌমাথাতে, তো ওরা আসার পরে এখানে সব মানুষরাই সাধারণত বেসিক্যালি এখানে আড্ডা দেয়, বসে। সেই জায়গাটা সাধারণত মানে সবার জন্য উন্মুক্ত, এবং সবাই এখানে আইসা উপভোগ করে। এবং বিশাল একটা সুপ্রশস্ত লেক আছে জায়গাতে, এবং এর পাশে হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট, এবং এই সাইডে হচ্ছে মানে যারা সবাই বসে। স্ট্রিটের ফুড যারা যারা খাওয়া দাওয়া করে সাধারণত এখানেই বসে, এখানে বসে তারা খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়। সেটা হচ্ছে চৌমাথার মেইন আড্ডা স্থল। এটা লেকের পার চৌমাথা। এটা হচ্ছে চৌমাথা সিঙ্গারা পয়েন্ট। এখান থেকে সাধারণত সিঙ্গারা, সামোসা, রোল এবং অনেক কিছুই পাওয়া যায়। আপনাদেরকে একটু দেখাবো আমরা। এবং বোমাই মরিচের এই সিঙ্গারাটা সবাই পছন্দ করে। বেসিক্যালি চৌমাথাতে যারা আসে তাদের প্রথম পছন্দই থাকে সিঙ্গারা। সো অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে সেটাই দেখার চেষ্টা করতেছি। যারা যারা সিঙ্গারা পাগল, তো অবশ্যই চৌমাথাতে আসলে তারা এই সিঙ্গারা স্বাদ নিতে পারবেন। বোমাই মরিচের যে সমাহার আপনাদেরকে একটু যদি দেখাই আমি, মানে এটা তারা বোঝা যায় ঝাল প্রেমীদের জন্য হতে পারে চৌমাথা একটি অন্যতম স্থান, যেখানে সাধারণত এই ঝাল সিঙ্গারা খাওয়া অবশ্যই প্রত্যেকের মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। চৌমাথাতে একটা র্যান্ডম খাবার দেখলাম, 30 টাকা বিরিয়ানি। এটা খুবই নতুন একটা আয়োজন। আমরা এখন 30 টাকা বিরিয়ানিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 30 টাকা দেওয়ার কারণটা হচ্ছে এটা যে আমি সীমিত লাভ করি এবং ছেলটা বেশি করি, যার জন্য মনে করেন আমার পোষায়। যেমন দেখা যায় যে আমি প্রতি প্লেটে হয়তো 5 টাকা আমার লাভ হয়, আর মুরগির পিসটা হয়তো ছোট ছোট 3 থেকে 2 টুকরা দেই, কারণ 30 টাকা এর বেশি তো আর দেওয়া যায় না।
আর যদি সেল বেশি হয় তাহলে আমার প্রফিটটা বেশি হবে, আর সেল কম হলে প্রফিটটা কম হবে, একদম সীমিত লাভ। স্টুডেন্ট দেখা যায় তার নাস্তার বলে 30 টাকা দিয়ে যদি খায় তাদের মনে করেন এনাফ। সিঙ্গারা খাওয়ার চেয়ে মনে করেন গুণগত মানসম্পন্ন ভালো, যার জন্য মনে করেন আমি স্টুডেন্টদের চিন্তা ভাবনা করে এই বিরিয়ানিটা এখানে। তো যারা যারা আসবেন চৌমাথাতে অবশ্যই বিরিয়ানিটা টেস্ট করবেন এবং দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন আছি মোমোস কিচেনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি অফার দিচ্ছেন মোমোতে 110 টাকা করে একটা প্লেট, খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। এবং চৌমাথাতে এটা একটি বিখ্যাত খাবার, কারণ মোমো এখন সবাই অনেক পছন্দ করে। তা আমি ভাইয়ের সাথে কথা বললাম এবং ভাইয়ের কাছ থেকে জানলাম যে মোমোতে আজকে নাকি তিনি অফার দিচ্ছেন, খুবই ভালো, অসাধারণ অসাধারণ, খুবই ভালো লাগলো আমার কাছে। চৌমাথার আরেকটি মজার খাবার হচ্ছে ডিম কেক। চৌমাথা না, সব জায়গাতেই পাওয়া যায়, বাট আমি বেসিক্যালি অনেক পছন্দ করি। এবং এই ডিম কেকটির মূল্য হচ্ছে 25 টাকা এবং খুবই টেস্টি। তো যারা যারা ডিম কেক পছন্দ করেন, আমার মনে হয় চৌমাথার ডিম কেকটা একবার হলেও টেস্ট করবেন। এটা হচ্ছে ডিম কেক, অসাধারণ ডিম কেকটি। এবং আমি বেসিক্যালি অনেক জায়গায় ডিম কেক খাইছি, একটু চিনির একটা ব্যাপার থাকে বেশি কমে, বাট এই ডিম কেকটিতে চিনি একটু কম এই ডিম কেকটাতে, বা ডিম কেকটা অসাধারণ এবং খুবই গরম। আমি এখন আছি চৌমাথার আরাবেলা রেস্টুরেন্টে, এটি চৌমাথার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। তো এখানে আমি দেখতে পাচ্ছি সুদক্ষ কারিগর দ্বারা বিফ বা মটকা বিফ তৈরি করা হচ্ছে। তবে আপনাদেরকে একটু দেখাবো এই মটকা বিফটি কিভাবে কি তৈরি করা হচ্ছে, এবং ভাইয়ের সাথে কথা বলবো এটাকে প্রাইসটা কিরকম কি এবং উনি কিভাবে প্রোভাইড করে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো আছি ভাই, আপনি একটু আমাদেরকে বলেন আপনাদের এখানে কি কি বিফ বা কি আইটেম আপনারা দিচ্ছেন। আমরা হাড়ি বিফ, হাড়ি মাটন আর হাড়ি হাঁস আর মটকা বিরিয়ানি, যেটা মটকাতে আপনার বিরিয়ানি তৈরি করা হয়, এই হাড়ি বিফ থেকে ওই মটকা বিরিয়ানি। এটা কিরকম প্লেট সিস্টেম নাকি আপনার? হ্যাঁ, হাড়ি বিফ আমাদের এখানে 230 টাকা প্লেট, 4 পিস পিওর মাংস থাকে, সলিড মাংস, জি। আর হাড়ি হাঁস 250 টাকা প্লেট, চালের রুটি আছে সাথে, 3 পিস থাকে। হ্যাঁ, হাড়ি বিফ, হাড়ি হাঁস 3 পিস, হ্যাঁ, এর সাথে শুধু আপনার মাংস থাকবে 3 পিস, কোনো হাড্ডি কিংবা কোনো ওই নলি গিলা কলি এগুলো থাকে না, 3 পিস একদম ভালো ভালো মাংসের টুকরো থাকবে। জি জি জি। আর হাড়ি মাটন 3 পিস, ওটার প্রাইস হচ্ছে আপনার 270 টাকা। আমাদের বিজনেস এখানে সন্ধ্যার 6টার থেকে স্টার্ট হয়, রাত্রে 11টা পর্যন্ত আমরা ফুল বিজি থাকি আল্লাহর রহমতে। খুব ওই সময়টা খুব বিজি ফেলে চলে। আর সকালে আপনার কাবাব আছে এখানে, সব কাবাব আইটেম আছে ওই সাইড দিয়া, এগুলো মনে করেন যে বিকাল 4টা থেকে শুরু হয়, গরম গরম সব। আর লাঞ্চ টাইমটা আমাদের আলাদা মেনু, অন্যরকম মেনু, চাইনিজ, ফাস্টফুড, এগুলো মেনু আছে। এবং আমরা আপনাদেরকে এখন হাড়ির ভিতরে মাংসটা একটু দেখানোর চেষ্টা করবো। চুই ঝাল, চুই ঝাল, জি। এটা হচ্ছে আমাদের হাঁস, হাড়ি হাঁস, এখানে হাড়িতে রান্না করা হয় হাঁস। হাড়ি হাঁস তো এখন আমরা আরাবেলা রেস্টুরেন্টের যে কাবাব তৈরি করেন যে শেফ, ওনার সাথে কথা বলে ভালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদেরকে একটু কাইন্ডলি শেয়ার করুন যে আপনাদের এখানে কি কি কাবাব আইটেম গুলো আপনারা তৈরি করে থাকেন। আমাদের এখানে 10 পদের কাবাব আছে, আরাবিয়ান বিফ আছে, আরাবিয়ান চিকেন আছে, এরপর আপনার পাকিস্তানি শিক আছে, বিফ শিক যেটা বলে, রেশমি কাবাব আছে, মালাই কাবাব, আফগান কাবাব আছে, হারিয়ালি কাবাব আছে, কাশ্মীরি কাবাব আছে, সেটাও বেস্ট। চিকেন বারবিকিউ আছে, চিকেন উইংস আছে, টেংরি কাবাব আছে। আমাদের কাবাবটা মূলত বরিশালের বেস্ট কাবাব। কারো যদি কাবাব খাইতে ইচ্ছা করে, এরাবিলের কথা মনে পড়লে এরাবিলি আসে। আমাদের বিকাল 4টার পর থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের কাবাব আইটেম গুলো সার্ভ করে সার্ভ থাকেন। করে থাকি। এবং কোনটার কিরকম দাম যদি কাইন্ডলি একটু শেয়ার করে আমাদের সাথে জানাইতেন। বিফ শিকটার দাম হলো 190 টাকা, আর আরাবিয়ান বিফ সেটা হলো 200 টাকা, আর আরাবিয়ান চিকেন হলো 180 টাকা, আর হলো আপনার কাশ্মীরি কাবাব 180, আফগান 180, হারিয়ালি 180। এভারেজ প্রত্যেকটা দামে 180-190 টাকার ভিতরে। 70 এবং আপনারা যখন কাস্টমাররা আসবেন তখন আপনারা ওটাকে ভেজে দিবেন, জি জি, একদম গরম গরম টাটকা খাবার। আমরা 40% কুক করে রাখি, আবার কাস্টমার আসলে আমরা 60% কুক করে দিই। আশা করি আপনারা যারা যারা চৌমাথাতে আসেন বা চৌমাথাতে সবসময় কম বেশি একটু যাতায়াত করেন বা আইসে একটু স্ট্রিট ফুডগুলো খান, তো আমি তাদেরকে একটাবার হলো বলবো যে আরাবেলা রেস্টুরেন্টে আসেন এবং কাবাব আইটেমগুলো, মটকা বিরিয়ানি, এগুলো যাতে বিফ
এবং হাড়ির যে হাঁস, এগুলো তো আমাদের মনে হয় একটু ট্রাই করা উচিত। আশা করি ভালো লাগবে, মানে অনেক স্বাস্থ্যসম্মত। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে চলে আসবো। তো আবার আসবো যে কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত আবার সবাইকে নতুন কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।